হজরত আলী রাদিয়াল্লাহু আনহু ইসলামের চতুর্থ খলিফা। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই, জামাতা এবং সাহস, জ্ঞান ও ন্যায় বিচারে অতুলনীয় একজন সাহাবী। তিনি ইসলামের চতুর্থ খলিফা হিসেবে দায়িত্ব নেন এক কঠিন সময়ে, যখন মুসলিম উম্মাহ বিদ্রোহ ও বিভক্তির মুখোমুখি হয়েছিল। তার গুণাবলী: অসাধারণ জ্ঞান। তিনি ইসলামিক দর্শনের গভীর ব্যাখ্যা দিতেন। তার জ্ঞান ও বুদ্ধিমত্তার জন্য তাকে বাবুল ইলম বা জ্ঞানদার বলা হয়। সাহসিকতা ও বীরত্ব: বদর, ওহুদ, খন্দকসহ বহু যুদ্ধে তিনি নিজের জীবনের ঝুঁকি নিয়ে ইসলামের জন্য যুদ্ধ করেছেন। তিনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম প্রধান রণকৌশলী। ন্যায় ও ধর্মভীরুতা: তিনি সব সময় সত্যের পক্ষে দাঁড়িয়েছেন, ইভেন যদি তা নিজের লোকের বিরুদ্ধেও হয়। তিনি মুসলিম সমাজে শৃঙ্খলা ফিরিয়ে আনার চেষ্টা করেছেন। সহনশীলতা ও দয়া: শত্রুর প্রতিও তিনি ক্ষমাশীল ছিলেন এবং অহিংস পন্থাকে অগ্রাধিকার দিতেন। তার শাসন ও সংগ্রাম: তার শাসনকালে ইসলামের ভেতর অভ্যন্তরীণ সংঘর্ষ শুরু হয়, যেমন জামাল যুদ্ধ ও সিফফিন যুদ্ধ, কিন্তু তিনি সব সময় মুসলিম উম্মার ঐক্য রক্ষার চেষ্টা করেছেন। শহীদ হওয়া: 40 হিজরিতে ফজরের নামাজে সিজদার সময় তিনি ইবনে মুলজাম নামক একজন খারিজির হাতে ছুরিকাহত হন এবং কয়েকদিন পর শাহাদাত বরণ করেন। ইসলামে 4 খলিফার গুরুত্ব: হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, উসমান রাদিয়াল্লাহু আনহু এবং আলী রাদিয়াল্লাহু আনহু। এই 4 জন খুলাফায়ে রাশেদিন ইসলামের ভিত্তিকে স্থাপন ও মজবুত করেন। তাদের জীবনের মধ্য দিয়ে ইসলামের মূল দর্শন ফুটে ওঠে: ন্যায়, ঐক্য, শিক্ষা, খোদাভীতি ও ত্যাগ। তাদের আদর্শ অনুসরণ করলে আমরা কেবল ইতিহাস জানি না, বরং বর্তমান জীবনের জন্য সঠিক পথ খুঁজে পাই।